ধূমকেতুর আলোয় আলোকিত টলি ইন্ডাস্ট্রি। বাংলা সিনেমার রেকর্ড টিকিট বিক্রি ধূমকেতুর। ছবির নাম যেন বাস্তবেই সত্যি হলো। দুটো হিন্দি ব্লকবাস্টার ছবি রিলিজ হওয়া সত্ত্বেও হলে ঠাঁই পেল শুধুই দেব শুভশ্রী। কিভাবে সম্ভব হলো সবটা? তবে কি বাংলা ইন্ডাস্ট্রির হাল ফিরতে চলেছে দেবের হাত ধরে? শুভশ্রীকে নতুন দেখলাম, ভালো লাগলো। ধূমকেতুর পোস্টারে চলছে মালা পরানো থেকে দুধ ঢালা সবই। বলা ভালো, দেশু ভক্তদের কাছে প্রায় 10 বছরের সাধনার ফল এটি। আর তাই 200টিরও বেশি শো হাউসফুল প্রথম দিনেই, যা বাংলা ইন্ডাস্ট্রিতে সত্যিই অবাক করার মতো বিষয়। প্রথম দিকে যদিও শো পাওয়া নিয়ে শুরু হয়েছিল তরজা, কিন্তু নানা প্রতিবাদে হিন্দি ছবির সঙ্গে 50% শো ছিনিয়ে নিয়েছে এই ছবি। রিলিজের দিন প্রথম শো ছিল রাত 2টোয়। ঘোষণা হওয়া মাত্রই হাউসফুল সে শো। হ্যাঁ, দেখা যায় রাত 2টোর শোয়েও ফ্যানেদের উচ্ছ্বাস। কিন্তু কেন এত জনপ্রিয়তা পেল এই ছবি? আসলে ফের দেব শুভশ্রীর পুরনো রসায়ন দেখার একটা সুযোগ পেল ভক্তরা। যদিও সেই ভক্তদের বেশিরভাগের বয়স এখন 30 ছুঁয়ে ফেলেছে, অথবা কেউ কেউ সেই চৌখাটের সামান্য এপারে কিংবা ওপারে। এক কথায় দেব শুভশ্রীর কেরিয়ারের উত্থানের যে প্রজন্ম সাক্ষী, তারা বহুদিন পর আবার সেই জুটির স্বাদ পেল। কিন্তু নতুন প্রজন্ম অর্থাৎ যারা জেনজি, তারা কেন দেখবেন এই জুটির ছবি, তাও 10 বছর আগের একটি ছবি? এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরিচালক কৌশিক গাঙ্গুলি বলেন, মানুষ আসলে খুব ভালোবাসার কাঙাল। আর এই জেনজি হচ্ছে সেই প্রজন্ম যাদের মন অত্যন্ত আধুনিক কিন্তু দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংবেদনশীল। তাদের কাছে একটি ছবিতে সংবেদনশীল দৃষ্টিভঙ্গির মূল্য তাই সহজেই অনুমেয়। তারা চায় এমন একটা গল্প দেখতে শুনতে যার মধ্যে আধুনিকতা থাকবে এবং সংবেদনশীল হবে। আর যে কোনো সংবেদনশীল গল্পই আধুনিক হয়ে ওঠে। তারা অবশ্যই বাঙালিয়ানায় ভরপুর ছবি দেখতে চায়, কিন্তু তার মধ্যে পরিপূর্ণ রুচিবোধ থাকতে হবে। আর এই সবকটি ব্যাপারই ধূমকেতুতে আছে। সেই সঙ্গে অবশ্যই যেটা বলা দরকার, তাদের মতো করে দেব শুভশ্রীকেও তারা দেখতে পাবেন। তাই আমার বিশ্বাস ধূমকেতু জেনজিদের কাছে বিশেষ ছবি হতে চলেছে। এদিকে সিনেমা হলে মুক্তি পেয়েছে ইয়াশরাজ ফিল্মসের ব্লকবাস্টার স্পাই ছবি ওয়্যারের সিক্ভেল ওয়্যার 2, যেখানে ঋত্বিক রোশনের সঙ্গে হাত মেলাতে চলেছেন জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবাণী। পাশাপাশি বক্স অফিসে জোর টক্কর দিতে রিলিজ হয়েছে রজনীকান্তের কুলি। আর এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো একাধিক ভাষায় মুক্তি পেতে চলেছে দুটি ছবি। কিন্তু এসবের থেকেও বাংলা আপন করে নিয়েছে ধূমকেতুকেই। হ্যাঁ, যে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য হা উতাস করতে হতো, সেই বাংলা সিনেমারই এক জুটি ছবি মুক্তির আগে 10 দিক কাঁপিয়ে দিয়েছে। না, টলিউডে কোনো ছবির ক্ষেত্রে আগে এমনটা হয়েছে বলে মনে হয় না। আসলে ফিরবো বললে কি আর ফেরা যায়? তবে বাংলা ছবির হল ফিরে গিয়েছে ধূমকেতুর হাত ধরে। এবার হাল কতটা ফেরাতে পারেন দেব, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।